কাশি যাবেন, গয়া কাশি গিয়ে পুত্র হাতে নিয়ে আর দিল কুশ উদ্ধার করে সপ্তম পূর্ব দিকে বন্দি আমি পূর্ব দিকে অখণ্ড মণ্ডল আকারে ব্যক্তম যিনি চরাচরে তৎপদম দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতি মিলং বিশ্বং জ্ঞানং যেন শ্লোকয়া ষষ্কুরস্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ধ্যানমলং গুরু মুক্তি ভুজামলং গুরু পদ মন্ত্রমলং গুরু বাক্য মৎস্যমলং গুরু কৃপা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্মতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমঃ। বল জয় জয় মা সরস্বতী প্রেমানন্দে মায়ের মুখে উলধ্বনি সবাই একবার হরে হরে সৃষ্টিকর্তা প্রভুশ্বরী কবি জ্ঞান আরম্ভ করি জগৎ শ্রেষ্ঠ মহামানব যত কবি শিল্পী সাহিত্যিক দেশপ্রেমিক সাংবাদিক সকলের উদ্দেশ্যে আদাব সালাম নমস্কার রহিল শত শত। উথাল তরঙ্গ সপ্স নদী নিরবধি জন্মাবধি থেকে আর ভন্ড লিখে গিয়েছেন কবি। জঙ্গলে মঙ্গলের আশায় আজি চক্ষের জলে সকলের ভক্ত বাসায় স্রষ্টার প্রতি করি নিবেদন কত যোগে যুগান্তর ধরে স্রষ্টা তোমারই সাধনা করে ফকির মনি ঋষি আউলিয়া আবদারগণ। বিশ্বকবি রবীন্দ্র যিনি ছিলেন কাব্যের জগতের ইন্দ্র মরিয়া অমর হলেন যিনি সাহিত্যিক ভাষার ওটাইতে গিয়া বাংলা ভাষার অক্ষর দিয়ে বিশ্ববাসীর থেকে নোবেল পুরস্কার হয়েছিলেন যিনি। বিদ্রোহী কবি নজরুলে যিনি অগ্নিবিনায় সুর তোলে গাহিলেন যিনি নবজীবনের গান মরিয়া তিনি অমর হলো চির সুকীর্তি রেখে গেল। তিনিও ছিলেন আপনার আমার মতো একজন বীর বাঙালির সন্তান। যখন মহরমার ছাতুতে জারি গানের জোয়ার ছুটে ইসলাম বাইদের খারবল্লার কাহিনী ইমাম শহীদের কথা এই জিয়তার নিষ্ঠুরতা মনে হলে সেসব কথা ইসলাম বাইদের চোখে আসে পানি। প্রণমহগণ ভক্তি বিঘ্নয়ন্তা মহামতি স্মরণে যার বিপদ দূরে যায় ভালো যন্ত্র নিয়ে সাথে সবার মঙ্গল গেতে স্বয়ং প্রভু হইবেন সহায়। প্রণাম আমি লম্বুদর সিন্দুরেতে শোভা কর মুর্শিদে বাহনগণ রায়
চতুর্ভুজ একই দন্ত মহিমা নাই কয়ন্ত আজকে সবাজার অপূর্ব দেখা প্রণাম আমি লম্বুধর সিন্দুরেতে শোভা কর মুর্শিদে বাহন গণরাই চতুর্ভুজ একই দন্ত মহিমা নাই কয়ন্ত আজকে মা সরস্বতী স্মরণে ভরসা করে মাকে স্মরণ করে মায়ের স্মরণের দুলি মস্তকে নিয়ে কিছুক্ষণ কবি আলাপ গায়। স্বর্গদেবের অগ্রে ভুজা মাতা যার দশভুজা পিতা যার বিদেশের ঈশ্বর বসন বাঁধিলাম গলে সেই দেবের পদতলে দণ্ডবোধ করিলাম যদুবর্ষ পূর্ব দিকে বন্দি আমি পূর্বাদি ব্যাখ্যা পশ্চিমেতে যেন বন্দি সপ্তম সাগর দক্ষিণেতে বন্দি হলাম স্বর্ণ লঙ্কাপুরী শঙ্খ লঙ্কাপুরী উত্তরেতে বন্দি আমি কিষ্কিন্ধ্র ঘরে আজকে অনেকদিন পরে ঠিক আছে অসুবিধা তো আপডাউন করলেন আপডাউন করতে আজকে চ্যানেলের মাধ্যমে যারা দেশে অথবা বিদেশে যারা এই কবিগান শ্রবণ করতেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি মাখা প্রণামটুকু গ্রহণ করবেন। কারণ অনেকদিন পরে সকলের সাথে হয়েছে সাক্ষাৎ, আর কিছু দিতে পারিবে না পারে দিয়ে যাব আমার হৃদয় ভরা আশীর্বাদ। আজকে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি সারা চট্টগ্রামের নয় বর্তমানে সারা বাংলাদেশের একজন কবি জগতের নয়নের মণি, যাকে আমরা টেলিভিশনে দেখি, যার কথা চ্যানেলে শুনি, রেডিও সার্লেমন্ত শোনা যায়, যার নাম হয়েছে কবিয়াল সঞ্জয় গান্ধী দাস। বলেছিলাম আজ থেকে 20 বছর আগে, হতে হবে তুমি একদিন হলি যোগের ব্যাস। যেই দেশে গুণীজনের কোনো হদন নাই, সেই দেশে গুণীজন জন্মগ্রহণ করে না। তো গুণী ছিলেন যিনি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন, যার নাম হয়েছে প্রাণহরি সরকার। যার নাম প্রাণহরি সরকার, তারও উত্তরসূরি যিনি এখন বর্তমানে আছেন, যার নাম হয়েছে কবিয়াল বিষ্ণুপদ দাস। আমি ওনার চরণে লক্ষ কোটি কি জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। কারণ গুণীজন থাকতে তাকে খবর দিতে না জানলে গুণীর পিছনে আরেকজন গুণীর সৃষ্টি হয় না। গুণীকে কি দিতে হয়? সম্মান দিতে হয়, গুণীকে খবর দিতে হয়। আজকে আপনারা সম্মান দিয়েছেন বিদায়, আরেকজন ব্যাসকে সমান করা হয়েছে। কবি আর ব্যাসে কি প্রায় সমান। আমি মনে করেছিলাম প্রথম আমাকে কীর্তন গানের বায়না দেওয়া হয়েছে, কিন্তু এখানে এসে শুনতে পেলাম এটা কীর্তন গান হবে না, হবে কি কবি গান। কবি গান। আমি মনে মনে চিন্তা করি, কবি হোক, কীর্তন হোক, রামায়ণ হোক, বুদ্ধ কীর্তন হোক, একটাও তো কোনো দিক থেকে আমার উদর
এনে কীর্তন করতে হবে না। হবে না। যদি গুরুর কৃপা হয়, হার কৃপা, গুরুর কৃপা। গুরুর কৃপা। কেমন গুরুর কৃপা? নম অখণ্ড মণ্ডলাকারণ বেত্থম যিনি চরাচরণ তৎপদঙ্গ সিদম যেন তস্ম শ্রী গুরুবে যদি ছোড়ো ছোড়ো যদি গুরুর কৃপা হলে, যদি গুরুর কৃপা হলে কৃপা হলে ভোবার মুখে কথা চলে, ভঙ্গুগিরি লঙ্ঘন করে শুকনা বৃক্ষে মুখ মেলে। হিন্দু অথবা মুসলমান, বুদ্ধ অথবা খ্রিস্টান, জাতি বর্ণ ধর্ম শ্রেণী, হিন্দুর বাড়ির আগুন ধরলে মুসলমানে এসে ডালে ফানি, মুসলমানের ছেলে যদি জলে ভরে হিন্দুয়ে তোলে ঠানি। কালো বলো লাল বলো একই রঙের গরু বা একই রঙের দুধ, হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সকল মোরা একই মায়ের দুধ। রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন, মিমের ভক্তায় উল্টাইলে বুঝবি অবুঝ মন। কোনটা হিন্দু, কোনটা মুসলমান, কোনটা বুদ্ধ, কোনটা খ্রিস্টান। 4 জন থেকে 4 ফোঁটা রক্ত নিয়ে আপনি যদি একটি শিশিরের মধ্যে রাখলে, কোনো একজন জ্ঞানীকে যদি বলেন অজ্ঞানতি মিলন বিশ্বম জ্ঞানম যেন শ্লোকয়া সংস্কৃত স্মৃতম যেন তস্ময় শ্রী গুরুবে নমঃ। বর্ণ হয়টি 4টি, চতুর্বর্ণ মায়া সিস্টেম, বর্ণ 4টি মিক্সার করলাম। এখানে হিন্দু ধর্মের রক্ত কোনটা একটু বাক করে দেওয়া হোক, বাবা ফারিগেন বলি মানন না, সম্ভব না। এখানে খ্রিস্টান ধর্মের রক্ত কোনটা একটু বাক করে দেওয়া হোক, বুদ্ধ ধর্মের রক্ত কোনটা একটু বাক করে দেওয়া হোক, ইসলাম ধর্মের রক্ত কোনটা একটু বাক করে দেওয়া হোক। সম্ভব হবে পারবেন না। পারবেন না। তাহলে কেহ ঈশ্বর বলে, কেহ আল্লাহ বলে, কেহ ভগবান বুদ্ধ বলে, আবার কেহ গড বলে। এখানে যদি 2-4 জন হতো, আমাদের দেশে যেমন কিছুদিন পর নির্বাচন হয়, সে দেশেও কি নির্বাচন হতো। যিনি ফার্স্ট ক্লাস ফাঁস হইত তিনি হয়তো উপর দিকে থাকতো, আর 3 জনকে হয়তো নিম্ন দিকে হটাইত। বসিয়া আছেন ববে যারা, আপনারাই হয়েছেন সকলের সেরা, আপনারাই জজ, আপনারাই হাকিম, আপনারাই হয়েছেন বিচারক মণ্ডলী, আপনারা করবেন বিচার জ্ঞানের ফাল্লা দিয়া। এই গানটা নাকি গত বছরও হয়েছিল। গায়ক ছিলেন কবিয়াল মেঘনাথ সরকার, আর ছিলেন সঞ্জয় গান্ধী। তো আজকে জানি না আমার মতো নরাদনকে কি বুঝে আপনারা ধরে এনেছেন। আপনারা একটু মন থেকে আমাকে কি করবেন, আশীর্বাদ করবেন। সকলের মনকে এক করে আমাদেরকে এমন একটি ধারা দিবেন, অর্থাৎ যেই ধারাটা যেন সবাই বুঝতে পারে। কোন ধারায় কীর্তন করলে বা কবি করলে আপনারা খুশি হবেন, এটা সরাসরি বললে আমি অন্য কোনো শব্দ না বলে
তোর আর কিছু নাই মরা বাড়ির দ্বারাই এটা তো আসলে সৃষ্টিকর্তা ব্রহ্মায়ার জম এটা হয়েছে কীর্তনের দ্বারা, এটা কিন্তু কবির দ্বারা নয়। ইসলাম ধর্ম মানুষ আছে না, বেশি রে নাকি 2-3 জন আছে। তুই তারা জমের দে ব্রহ্মায় হইলে নি তারা বুঝিব না। ওই শকুন দিয়ে আবার এনে বল এত লেখা হচ্ছে বিয়া গুণে মিলি উগলে তো অনবাই হতে ব্রহ্মায় কর্মবাদ দিতে মরা বাড়ির তাহলে গেছো না যা ইবে গেছো না ওই দেখো জম ব্রহ্মা গো মানুষ নুনুক 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 দখল নাই জম ব্রহ্মা গো। এখানে যদি কমিটির কোনো আপত্তি থাকে তাহলে সরাসরি এসে বলতে পারেন। জম ব্রহ্মা গাইতে পারে, আমার কোনো অসুবিধা নেই। আপনারা যেটা দেবেন, যেটা আপনারা জীবনে শোনেন নাই সেটা দিলেও আজকে কি করে চলে যাব। কিন্তু কমিটি পক্ষ হতে হবো কমিটি হলো মাইক দিয়ে ভাবি যাবে দিন মাইকের মধ্যে সার্ভিস দিন আমরা করে দেন আমরা করে দিবে মাইকে বেতন তাদের আমরা মাইকে ফোন আমার দাদাভাই বলছে অর্থাৎ এক পক্ষে শিব আর এক পক্ষে দুর্গা। তো এই শিব দুর্গার মধ্যে নাকি সকলকে মিশ্রিত করে গানটা করার জন্য, অর্থাৎ হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই যেন গানটা বুঝতে পারে এইভাবেই কীর্তনটা করতে বলেছেন। ঠিক আছে, আপনারা যেটাই শুনে আনন্দ পান আমরা সেটাই করব। এক পক্ষে দেবাদিদেব মহাদেব, আরেক পক্ষে থাকবে আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ জগৎ জননী। এটা ইসলাম ধর্মে বলা হয়। এক পক্ষে থাকবে আদম, আরেক পক্ষে থাকবে হাওয়া। তো আপনারা একটু হাসবেন না, অর্থাৎ এটাকে নারী পুরুষ বলা হয়। কোন পুরুষ? নারী আর পুরুষ। নমাসিবেন আমাসি আসনত্তন হাদন বলো, যদি ভিতরে তিল পরিমাণ তাকে জ্ঞান ঘুমত্তন বারে চেতন বলো, যার যার গুরু লাই বই বই করে জেলে দিয়ে সুন্দরী রমণীর সাইতি খাল রমণী বেশি বেলা, যদি খোফাল গুণে সতী হন্যে মিলে এসালাম সো দিয়ে পুরো বিগারিত অটোরিক্সা বেশি বেলা হয়তো 12টার হর অ্যাক্সিডেন্ট না হয়ে গেল। গাড়ির থেকে নামার সাথে সাথে 2-1 জ্ঞানী ব্যক্তি বলেছেন, দাদা ভাই আপনাকে দেখেছি অনেক দিন হয়ে গিয়েছে, আপনার আগের তো সেই রূপ এখন আর নেই। বাবা মানুষের হাল হওয়ান থাকে 3 দিন, একখান শিশু হল, একখান যৌবন হল, আর একখান কি বৃদ্ধ হল। যদি চিরদিন কাহারও সমানো নাহি যায়। কাল কয়টি? 3টি। তখন আমি বলেছি মনে মনে চিন্তা করেছি, চলিতে শরণ চলে না, চলিতে শরণ চলে না, চলিতে শরণ চলে না। ধরনের হারণ অর্থাৎ বৃদ্ধ ইয়ে হবে ইবের লেগুলি এখানে উপহার দিক দি। চলিতে শরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই কি হই, অবশ্যই আমার আগের বাহাদুরি এখন গেল গেল আগের বাহাদুরি চলিতে শরণ চলিতে শরণ চলে না, চলিতে শরণ চলে, চলিতে শরণ চলে না, ধীরে ধীরে অবশ্যই আগের বাহাদুরি গেল কই গেল কই আগের বাহাদুরি গেল কই।
গানের অপর নাম কি? জ্ঞান জ্ঞান। চলিতে চরণ চলে না দিনে দিনই অবশ্যই অবশ্যই আমাদের আগের বাহাদুরি এখন আমাদের গেল। মাথায় চুল ফাঁক ধরেছে, আরে ভাই মুখে দন্ত লড়িতেছে, চোখে জিলিমিলি দেখি মনে ভাবি চশমা লই। মনে ভাবি সস্তা লইয়া মনে ভাবি আরে মাথার উপর ভাগ ধরেছে মুখে দন্ত লড়িতেছে চোখে ঝিলিমিলি ভাবে মনে ভাবি চশমা লই। মনে ভাবি চশমা লই চশমা লই। আগের মতো হাওয়া যায়নি, বেশি হাইলে হজম হয়নি। আগের মতো হাওয়া যায়নি, বেশি খাইলি হজম হয় না।